সময়সূচির অভাব। দুর্যোগপুরের কথায় আসলাম। বহু কাল হলো এখানের কোনো লোকের মনে শান্তি দেখা যায় না। কেন সেটা তো আর বুঝি না। টাকাও তো মোটামুটি আছে, শিক্ষিত সমাজও আছে, সুস্বাস্থ্যের সবাই আছে, তো অভাব কিসের? বন্ধুরা, এই প্রশ্নের জন্য শুধু আমরা নই, সেই স্থানেরই এক মেয়ে লিওনা চিন্তিত ছিল। মানে হচ্ছে, লিওনা তাহা নিয়ে বেশ চর্চা করত। সে তার নিজস্ব প্রতিটা ক্ষেত্রে হিসেব করে দেখল। লিওনা দেখতে পেল, যেমন ঘুমের ক্ষেত্রেই বেশি বেশি পরিশ্রম করলে শরীরের বেশি বিশ্রামের প্রয়োজন পড়ে, না হলে কমই ঘুম হয়। রান্না বান্নার বিষয়ে আত্মীয় কুটুম্বের জন্য হলে বিশেষ বিশেষ খাবার তৈরি করতে হয়, না হলে যা কিছুই রান্না করলে হয়, আর তাতে পুরো দিন প্রায় লেগে যায়। স্নানের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ কাজের ফলে কখনো অনেক অনেক ক্লান্তি বোধ হয়, তবে বেলা গড়িয়ে যাওয়ার ফলে বিভিন্ন অসুস্থতার বয়ে স্নান করা ক্যান্সেল হয়ে যায়। ছাত্রছাত্রীদের শ্রেণীর পড়া আর বড়দের এক্সট্রা জ্ঞান হরণের ক্ষেত্রে নিয়মিত সময় মেলে না, কখনো বেশি আর কখনো মেলেই না। ধার্মিক চর্চার ক্ষেত্রে প্রেতে মোটামুটি আর ধার্মিক গ্রন্থ পাঠে এই সেই কাজের জন্য নিয়মিত চালুভাবেই সময় দেওয়া যায় না। খেলাধুলো বা মোটামুটি বিশ্রামের সময়টুকু নিজের জীবনকে বিতরণ করা যায় না। লিওনা মনে মনে ভাবল, দুর্যোগপুরের কোনো একটা মানুষের সঠিক জ্ঞান নেই, আর তারই অভাব স্থানে। কিন্তু লিওনা ভেবে পাচ্ছিল না যে এটা কিভাবে লোকেদের কাছে পৌঁছাবে। তখন সে একটা বুদ্ধিমতে কাজ শুরু করলো। তার যত বন্ধু বান্ধব ছিল তাদের নিয়ে লম্বা 1 মাসের ছুটিতে বাইরে কোথাও কাটানোর পরিকল্পনা করলো। এরপর বন্ধু বান্ধবকে নিয়ে প্ল্যান এগিয়ে নিল। তারা প্রত্যেক বস্তুর জন্য একটা নির্দিষ্ট সময় রাখলো। ঘুমের জন্য প্রতি 4 ঘন্টা, রান্না বান্না, ঘর পরিষ্কার করা সব মিলে প্রতি 3 ঘন্টা, স্নান আর নিজের পরিপাটি হতে নেওয়াতে 1 ঘন্টা, ধার্মিক চর্চাতে প্রতি 2 ঘন্টা, খেলাধুলা ও প্রয়োজনীয় কাজকর্মে প্রতি 2 ঘন্টা, খাবারের আরো একটু বিশ্রাম প্রতি 2 ঘন্টা, আর বাকি 10 ঘন্টাতে ছাত্রছাত্রীদের শ্রেণীর পড়া আর বড়দের এক্সট্রা পড়া 8 ঘন্টা, আরো 2 ঘন্টা এক্সট্রা পরিশ্রম। এই লাস্ট 2 ঘন্টাতে লিওনা ও তার বন্ধু বান্ধব পরিবেশ বান্ধব কাজে সময় কাটাতো। লিওনা তার বন্ধু বান্ধব 1 মাসে এই অভ্যেস নিজে চর্চাতে নিয়ে আসে। তারপর বাড়ি ফেরত আসলে সবাইকে তারা বোঝানোর জানানোর চেষ্টা করে, তবে অনেকেরই বুঝে ঢুকেনি। তাই দুর্যোগপুরের সুদিন দেখার আগে পর্যন্ত লিওনা বেঁচে ছিল। লিওনার বছর বয়সে একবার এক দুর্ঘটনায় হাত পা চারটি ভেঙে যায়, আর তার আরো 3 বছরের মাথায় লিওনা মৃত্যুর মুখে পতিত হয়। তো বন্ধুরা, এই গল্প দেখে শুনে আমরা কি বুঝলাম? শুধুমাত্র শিক্ষিত সমাজ, টাকা পয়সা আর সুস্বাস্থ্য থাকলেই একটা অঞ্চলে প্রকৃত সুখ আসতে পারে না। জ্ঞানের অভাব ছিল এই দুর্যোগপুরে, অভাব ছিল সময়সূচির অনুসরণের, আর তাই তারা সুখে শান্তিতে সময় বাহিত করতে পারত না। প্রত্যেক মানুষের জীবনকে নিখুঁতভাবে কাটাতে হলে সময়সূচির দরকার।